गंगाधरा शिव गंगाधरा हर हर बोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर बोले नमः शिवाय। पुणे से टोटल 14 गाड़ियाँ चलती है, सवेरे 4:30 से लेके दोपहर को 4 बजे तक। काल हरा, कष्ट हरा, दुख हरा, दारिद्र हरा, रोग हरा, हरा हरा महादेव। আমি এখন দাঁড়িয়ে আছি সেই 12 জ্যোতির্লিঙ্গের 6 নম্বর জ্যোতির্লিঙ্গ, সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের একদম সামনে। এই যে বাস থেকে নেমে এই সোজা রাস্তায় চলে যাচ্ছে সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের একদম কাছে। তো প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও সেই ইনফরমেশান থাকবে যে এখানে আসবেন কিভাবে, এখানে থাকবেন কোথায়, কিভাবে দর্শন করবেন, কোথায় খাবার খাবেন, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটি করে রাখুন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সব ঘুরে আবার 6:45-এর মধ্যে আবার আমরা পৌঁছে গেছি এই ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের একদম সামনে। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। আর এখান থেকে আমাদের আবার ট্রেন আছে 8:20। এখান থেকে পুনে যাবো আমরা এবার। সেই 8:20 পুনে সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো, তারও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বাইরে একটু যাচ্ছি খাবার দাবার নিয়ে, তারপরে একেবারে স্টেশনের মধ্যে ঢুকে যাব। আমরা এখন চলে এসেছি সেই ঔরঙ্গাবাদ স্টেশন, আর এখান থেকেই ধরবো 17:630 পুনে এক্সপ্রেস ধরে আমরা যাব পুনে। আর কালকে আমরা ওখান থেকে ভীমাশঙ্কর দর্শন করব পুনেতে গিয়ে। আমি এখন বসে আছি সেই আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ। ওই সাইডে হলো জেন্টস টয়লেট, আর এই পাশে হলো লেডিস টয়লেট। এই ওয়েটিং হলে হাতে শসা আর লঙ্কা, আর এখানে মুড়ি মাখা কমপ্লিট। এই যে 3 আদমি ওয়েটিং রুম বসে মুড়ি খাওয়া চলছে। আমাদের ট্রেনটা ঢুকে গেছে 17:630। পুনে এক্সপ্রেস, মানমান্দ হয়ে পুনে এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনে BE1, আমাদের বগিটা ওই যে সামনে পড়ে গেছে, BE1-এ আমরা AC 3 টায়ারে জার্নি করব। BE1-এ আমাদের সিট নাম্বার হলো 51, 53, 54। ট্রেনে উঠছি BE1-এ 51, 53, 54। চলো 17:630 এই পুনে সুপারফাস্ট এক্সপ্রেস। এখানে টাইম ছিল রাত 8:20 এই ঔরঙ্গাবাদে। এখানে আসলো হলো ট্রেনটা রাত 9টায়, অলরেডি 35 মিনিট লেট। এখান থেকে ট্রেনটা পুনে পৌঁছাবে টোটাল 411 কিলোমিটার এখান থেকে পুনে, আর টাইম লাগবে হলো 8 ঘন্টা 25 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল 9:05 এই ঔরঙ্গাবাদ থেকে। আর আমরা এখন রওনা দিলাম ঔরঙ্গাবাদ থেকে পুনের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন আসছে মানমান্দ জংশন। আর ঔরঙ্গাবাদ আর মানমান্দ এর মাঝখানে ট্রেনটা 113 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। এই পুনে এক্সপ্রেসের ঔরঙ্গাবাদ থেকে পুনে এর ভাড়াটা আপনাদের একটুখানি বলে দিই। এই ট্রেনের AC ফার্স্টের ভাড়া হলো 1675 টাকা, আর AC সেকেন্ডের ভাড়া হলো 1000 টাকা, AC থার্ডের ভাড়া হলো 705 টাকা, আর স্লিপারের ভাড়া হলো 265 টাকা। এবার শুয়ে পড়লাম, আর দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে রাতে তো আপনাদের সাথে টাটা করে ঘুমিয়ে পড়লাম, আর এখন বাজে ঠিক ভোর 4:50। আর আমাদের পুনেতে ট্রেনটা ঢোকানোর কথা ছিল 4:50, আর ঠিক 4:50-এই ট্রেনটা পুনেতে ঢুকে গেল। এখন বেরোনোর লাইনে দাঁড়িয়ে আছি। নেমে গেলাম সেই ট্রেন থেকে, আর আমাদের টোটাল 421 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। রাতে ঘুম ভালো হয়েছিল, সেই যে শুয়ে পড়েছিলাম, আর ঠিক ট্রেন ঢোকার আগেই ঘুম ভেঙেছে। এইবার যাব সেই শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব সেই ভীমাশঙ্কর। আমরা ওভারব্রিজটা ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেমে আসলাম।
এখান থেকে শিবাজীনগর বাস স্ট্যান্ড এখন বলছে 50 টাকা করে। আমরা একটা অটো ধরে নিয়েছি, সেই অটো ধরে যাচ্ছি সেই শিবাজীনগর বাস স্ট্যান্ড। অটো ভাড়া নিচ্ছে 30 টাকা পার হেড। আর মহাদেব আমাদের অটো এই দাদা, থ্যাংক ইউ দাদা। दादा मेरे को हम लोगों का फ़ोन गिर गया था ऑटो में, दादा फिर से मेरे को रिटर्न करके मेरा फ़ोन दे दिया। थैंक यू दादा। पुणे में आएंगे तो ये दादा तो अवश्य देखना आप लोग, अच्छा है। भीमा शंकर যাওয়ার জন্য এখান থেকে বাস ছাড়ে। और भीमा शंकर जाने के लिए बस इधर से टिकट काउंटर यही है ना, अंदर ही हो जाएगा ना। पुणे থেকে भीमा शंकर ফার্স্ট বাস হলো 4:30-র সময়, 4:30, 5:30, তারপরে 6টা। তো আমরা 6টার বাসটা ধরবো, মানে আমাদের আগে দুটো বাস চলে গেছে অলরেডি। আর লাস্ট বাস হলো একদম 4টের সময়। বাস এখন অনেকটাই ফাঁকাই আছে। এখন বাজে 5:55 আর আজকের ডেট হলো এপ্রিল মাসের 9 তারিখ। আর আমরা এখন রওনা দিচ্ছি সেই ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে এই শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে ভীমা শঙ্কর টেম্পলের দূরত্ব হলো 123 কিলোমিটার। নেটে দেখাচ্ছে যে এটা 2 ঘন্টা 43 মিনিট মতন লাগবে, কিন্তু তার বেশিই লাগবে আশা করা যায়, পাহাড়ি রাস্তা। সেটা কতক্ষণ লাগছে, কখন নামছি, কীভাবে পুজো দেব, কোথায় চেঞ্জ করে আবার স্নান করব, ফ্রেশ হব, সব দেখাবো আপনাদেরকে। ভিডিওটা দেখতে থাকুন। টাইম কিतना लगेगा? 3.5-4 मिनट। এখান থেকে পুনে শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে 4 ঘন্টা লাগবে বলছে, 3.5 থেকে 4 ঘন্টা। আর ভাড়া পড়ছে 212 টাকা পার হেড। এখন বাজে 6:56, 1 ঘন্টা হয়ে গেল। আর আমরা টোটাল 43 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। এখনও 80 কিলোমিটার বাকি আছে। আর ওইদিকে সূর্য উঠে গেছে। এখন বাজে 7:51। আমাদের টোটাল 2 ঘন্টা জার্নি কমপ্লিট হলো। আর এই বাসটা টোটাল 76 কিলোমিটার কভার করেছে। সঙ্গ হোটেলের এখানে দাঁড়িয়েছে, এখানেই আমরা একটু পোয়া খেয়ে নেব। পোয়া খেয়ে আবার আমরা বাসে উঠে যাব। যে দাঁড়ালো রাস্তায় ভীমা শঙ্কর থেকে আর 20 কিলোমিটার আগে, ওখানে আমরা নিয়ে নিলাম পোয়া। পোয়া এখানে হলো 30 টাকা। মধ্যপ্রদেশ ট্যুরে আমি পোয়া দেখিয়েছিলাম, সেখানে 15 টাকা করেছিল, অনেকটা বেশি দেয়, এখানে 30 টাকা। চা নিলাম, চা এখানে 10 টাকা, ভালো হচ্ছে। কিশোর বাদামের চা মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে আবার আমরা স্ট্যান্ডিং শুরু করে দিলাম যে ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। এখন বাজে 9:18, ওই 9:12। আমাদের টোটাল 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আমরা অনেকটাই চলে এসেছি। আর 6.9 কিলোমিটার বাকি 123 কিলোমিটার থেকে। আর টাইম দেখাচ্ছে এখানে আর 15 মিনিট। আর 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ। दादा से पूछ लेंगे जो पुणे से भीमा शंकर और भीमा शंकर से पुणे बस का टाइमिंग क्या है? दादा थोड़ा पुणे से टोटल 14 गाड़ियाँ चलती है। सवेरे 4:30 से लेके दोपहर को 4 बजे तक। सवेरे 4:30, 5, 5:30, 6, 6:30, 7। उसके बाद में हर घंटे को बस है 8, 9, 10, 11, 12, 1, 2। उसके बाद फिर डायरेक्ट शाम को 4 बजे की बस है जो यहाँ पे हॉल्ट वाली होती है। टोटल 14 बसेस चलती है। और भीमा शंकर से पुणे जाने के लिए सवेरे 6:30 से बसेस चालू है। 6:30, 7, 8, 9, 10, 11 ऐसा होके शाम को 6 बजे तक हर घंटे बस चलती है। নেমে গেছি সেই ভীমা শঙ্কর বাস স্ট্যান্ড। আমাদের টোটাল
3 ঘন্টা 30 মিনিট টাইম লেগেছে 123 কিলোমিটারের জার্নি করতে। আমরা নেমে গেছি সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এইবার আমরা এই বাস স্ট্যান্ড থেকে জ্যোতির্লিঙ্গের দূরত্ব হলো 500 মিটার। এই বাস স্ট্যান্ডে আপনারা এখানে ভীমাশঙ্কর হোমস্টে পেয়ে যাবেন। আপনারা যারা এখানে এসে থাকবেন বা চেঞ্জ করবেন, ফ্রেশ হবেন, তাদের জন্য কিন্তু এই হোমস্টে এই বাস স্ট্যান্ডের একদম বাস স্ট্যান্ডের গাইড আছে। এটা এই অনিকেত লজেও আপনি অনেক ভালো ভালো রুম পেয়ে যাবেন। ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আছে সেই সুলভ শৌচালয়। सुलभ शौचालय, इधर नहा भी सकते हैं, फ्रेश वगैरह सब हो सकते हैं इधर। এই সুলভ শৌচালয়ের ফার্স্ট ফ্লোরে এরকম অনেক ওয়াশরুম আছে। এখানে স্নান করা, এখানে চেঞ্জিং রুম, এটা স্নান করা, এখানে সব টয়লেট আছে। হর হর মহাদেব। রেডি হয়ে গেছি পুরো, স্নান করে ধুতি আর সেই ভোলে বাবার পাঞ্জাবি। এই সুলভ শৌচালয় থেকে রেডি হয়ে গেলাম। এবার আমি যাব সেই ভোলে বাবার দর্শনে। হর হর মহাদেব। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি সেই ভীমাশঙ্কর। তো ওখানেই আমরা ব্যাগ সব জিনিস রেখে তারপর সেই ভোলে বাবা দর্শন করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, সে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, তারপর সে ভোলে বাবার দর্শন করব। হর হর মহাদেব। এটা হলো সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের প্রবেশদ্বার। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ অনেকটা মোটা ও বড়, তার জন্য এখানকার লোকেরা এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গকে মোটেশ্বর জ্যোতির্লিঙ্গও বলে থাকেন। পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হলো মন্দির, আর মন্দিরের এই সামনেই এই ভাইয়ের কাছ থেকে আমরা ডালা নিয়ে নিলাম। এই ডালা, জল, এই ডালা নিয়ে এখানে এই ডালা নিয়েছে 100 টাকা। আর আমরা এখানে ব্যাগ জুতো খুলে রেখে দিলাম। এবার যাব সেই ভোলে বাবার মাথায় জল অভিষেক করব আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল সব নিয়ে যেতে পারবেন, কিন্তু ওর ভেতরে কিন্তু ফটো তুলতে পারবেন না। আপনার কাছেই থাকবে, কোথাও কোনো কাউন্টারে জমা দিতে হচ্ছে না। আপনি নিয়ে যাবেন কিন্তু ভিডিও করবেন না, এটাই হলো রুলস। ভিডিও যদি ধরা পড়ে তাহলে 2000 টাকা ফাইন। তো আমরা এবার যাচ্ছি সেই ভোলে বাবার দর্শনে, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। জয় ভোলে। হর হর মহাদেব। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের একদম সামনে। তো এবার যাবো সেই ভোলে বাবাকে দর্শন করতে। হর হর মহাদেব। আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ হলো এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, আর এবার সেই ভোলে বাবার দর্শন করব। আস্তে আস্তে করে যাচ্ছি লাইন দিয়ে দিয়ে। আজকে একদম খালি, আর এখানে কিন্তু যারা লাইন দিতে পারবেন না তাদের জন্য 300 টাকার ভিআইপি দর্শনের ব্যবস্থা করা আছে। সেটা মন্দিরের বাইরে আছে, কাউন্টারটা আপনাকে দেখাবো। সেখান থেকে আপনি 300 টাকা কুপন কেটে আপনার দর্শন 15 মিনিটে হয়ে যাবে। কিন্তু আজকে এখানে এতটাই খালি যে কোনো ভিআইপি দরকারই পড়বে না। ভিআইপি দর্শনের টিকিট ওনারাই বলছেন আজকে এত খালি, আপনার কোনো ভিআইপি লাগবে না, আপনি এমনি চলে যান, দর্শন হয়ে যাবে। তো এই কজন লোক মাত্র দাঁড়িয়ে আছে আজকে, খুব সুন্দর। বেশি লোক এখানে নেই, একদমই খালি, পুরো খালি। সব ভোলে বাবার ইচ্ছাতেই হয়। ভোলে বাবার ইচ্ছা না থাকলে আজকে আমি কলকাতা থেকে এত দূর আসতে পেরেছি সব ভোলে বাবার কৃপায়। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের সামনে, আর এখান থেকে আমি আজকে কলকাতা থেকে 1882 কিলোমিটার দূরে চলে এসেছি সেই ভীমাশঙ্কর भोले बाबा के दर्शन करार जन्य से 12 ज्योतिर्लिंग। देखिए आंटी जी आया है। आंटी आप कहाँ से आया? बेंगलोर से। बेंगलोर से आंटी आया। आंटी आपका कितना ज्योतिर्लिंग कंप्लीट हुआ?
12 हो गया यहाँ या ये हो गया है, अभी एक और हम लोग का बाकी है। हाँ हम मम्मी का 12 हो गया है। 12 हो गया। और आपका कितना हुआ? मेरा ये 9 है ये ना 9। 9 अभी 2 बाकी और है, अच्छा 2 बाकी 10 हो गया मेरा भी। আচ্ছা আর 2 বাকি। বাবার মাথায় আমরা জল অভিষেক করবো আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। আর আমার সকল দর্শনার্থীদের জন্য অবশ্যই আমি ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো। আর আমাকে দুজন পুজো দিতে দিয়েছে, এক হলো নারায়ণ আর হলো তারকদা, ওদেরও পুজো দিয়ে দেবো। আর মা ভোলে বাবা এই গর্ভগৃহে আছে, এরপরে আর মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে নন্দীজি বসে আছেন আর এই মন্দিরের সামনে সবাই এখানে ধ্যান করছেন। এই হলো গর্ভগৃহ। নন্দীজির কানে কানে একটু বলে দিই, আপনারা বলবেন নন্দীজির কানের, সবসময় নন্দীজির বাঁ কানে বলতে হয়, যে আপনার ভোলে বাবার কাছে যদি কোনো বার্তা পাঠাতে হয় সেটা নন্দীজির বাঁ কানে, বাঁ দিকের কানে বলতে হয়। ওই আন্টিজিও বলছে নন্দীজিকে। এরপর সেই গর্ভগৃহে প্রবেশ করে ভোলে বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আমার জন্য আর আমার সকল দর্শনার্থীদের জন্য। হর হর মহাদেব। সেই ভোলে বাবার জল অভিষেক করে জাস্ট বেরোলাম। ভোলে বাবার খুব সুন্দর দর্শন হয়েছে। অন্যদিন জানি না হয়তো ভিড় থাকে, আজকে একদম ভিড় নেই। কোনো ভিআইপি এখানে আছে, ভিআইপি ব্যাপার 300 টাকার, কিন্তু সেটাও লাগছে না, এতটাই খালি। মানে যাচ্ছি আমরা একদম নর্মালি সুন্দরভাবে ভেতরে গর্ভগৃহে ঢুকিয়ে ওখানে বসে ভোলে বাবাকে সেই বেলপাতা আর ধুতরা ফল দিয়ে জল অভিষেক করেছি। খুব সুন্দর দর্শন হয়েছে। এরকম আপনারাও আসুন এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আর আপনারা সেই ভোলে বাবাকে দর্শন করুন। আর এই হলো সোজা সেই ভোলে বাবার গর্ভগৃহ, ওখান থেকে সোজা গিয়ে সেই গর্ভগৃহে নেমে যেতে হয়। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে, কোনো ভয় পাবেন না যে এত দূর বলে। তো আসুন ভোলে বাবার দর্শন করুন আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন। আর মন্দির থেকে বেরিয়েই এখানে হলো ভোলে বাবার সেই ভোগ প্রসাদ আপনারা এখানে পেয়ে যাবেন। ভোগ প্রসাদ দাদা, প্রসাদ কিतना करके ভোগ প্রসাদ? 100 रुपये। এই ভোগ প্রসাদ 100 টাকা প্যাকেট, আপনারা বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাবেন। আর মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত। 3:30 পর্যন্ত জল অভিষেক করতে দেয়, তারপরে আর জল অভিষেক হয় না। তো আপনারা যদি জল অভিষেক করবেন তাহলে কিন্তু 3:30-এর আগে চলে আসবেন, তাহলে ভোলে বাবাকে জল অভিষেক করতে পারবেন। আর মন্দির থেকে বেরিয়েই ওই রাস্তাতেই পড়বে এই গোরক্ষনাথ মন্দির। সেই গোরক্ষনাথ মন্দিরের মধ্যে আমি যাচ্ছি। গোরক্ষনাথ, শ্রী গোরক্ষনাথ মন্দির। সেই ভোলে বাবার দর্শন করবো, গোরক্ষনাথ বাবার দর্শন করবো। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসার সময় রাস্তায় পড়বে এই সর্বতীর্থ কুণ্ড। এই কুণ্ড আপনারা দর্শন করে নেবেন। যা যা দর্শন করছেন অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। কুণ্ড দর্শন করে আবার আমরা এগিয়ে যাব। এই দিক দিয়ে এক্সিট। এই হলো ভীমাশঙ্কর মন্দির আর এই সামনেই হলো এই মুখ্য কুণ্ড। এই কুণ্ডটারও আপনারা দর্শন করে নেবেন। এই হলো সেই মুখ্য কুণ্ড। কচ্ছপ আছে, কাছু, ওই যে কাছুয়া, কাছুয়া আছে এর মধ্যে। ওই যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ কার্যালয় অফিস, এখানে যে দর্শনের পাসের টাইমিং হলো 11টা থেকে 1টা। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির আর তার সামনেই হলো রাম মন্দির। এই রাম মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন। চলো হনুমান মন্দির, হনুমান মন্দির। জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এই কালামজা মাতা মন্দিরও দর্শন করবেন।
আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনি ফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব, হর হর মহাদেব।